সেবা দিইনি, এমনকি কাউকে এক মুষ্টি ভিক্ষাও দেয়নি। কিন্তু ভিখারি, আজ আমি তোমায় ভিক্ষা দেব। দেবে বাবু? হ্যাঁ, বেশ তো, তবে কি? দাঁড়াও ভিখারি, তার আগে তোমাকে যে একটি কাজ করতে হবে ভিখারি। কি কাজ করতে হবে বলো বাবু? ভিখারি, তোমার বদনে যে নাম করতে করতে আমার আগে নাই এসেছিলে, তোমাকে যে আর একটি বার সেই নাম করতে হবে ভিখারি। বাবু, আমি যদি সেই নাম তোমাকে আবার শ্রবণ করাই, তুমি কি আমায় এক মুষ্টি ভিক্ষা দেবে বাবু? হ্যাঁ হ্যাঁ, বলেছি তো আজ আমি তোমাকে ভিক্ষা দেব, কিন্তু তার আগে তোমাকে ওই মধুমাখা হরিনাম আমাকে আরেকটি বার শ্রবণ করাতে হবে। বেশ বাবু, তবে শোনো, সেই মধুমাখা কৃষ্ণ নাম তুমি একবার শোনো বাবু। হ্যাঁ, তবে শোনো ভিখারি, হরি বল, হরি বল, হরি বল। ভিখারি, তোমার বদনে ওই মধুমাখা হরিনামকে আমার পাগলের করে তুলেছে ভিখারি। তুমি একটু অপেক্ষা করো ভিখারি, আমি তোমার জন্য ভিক্ষা নিয়ে আসছি ভিখারি। বেশ বাবু, ভিখারি, ভিখারি, এই দেখো ভিখারি, আমি তোমার জন্য ভিক্ষা নিয়ে এসেছি ভিখারি। দেখি বাবু, আমি তো তোমার কাছে ভিক্ষা চাইনি বাবু, আমি তো তোমার কাছে এক মুষ্টি ভিক্ষা চেয়েছি। তুমি আমার কাছে এই ভিক্ষা চাওনি, তুমি আমার আঙিনায় এসেছিলে এক মুষ্টি তন্ডুল ভিক্ষার জন্য। তার বিনিময়ে আমি তোমাকে এই মুদ্রা দিচ্ছি। কেন জানো ভিখারি? কেন বাবু? এই মুদ্রার বিনিময়ে তুমি প্রতিনিয়ত এসে আমার আঙিনায় এমনি ভাবে এই হরিনাম শ্রবণ করা ভিখারি। বাবু, দাদা বাবু, আমি কি এই স্বর্ণ মুদ্রা নিতে পারবো না বাবু? আমি প্রতিদিন দাঁড়ে দাঁড়িয়ে সবার বাড়ি যাই, গিয়ে এক মুষ্টি ভিক্ষা চাই, কেউ দেয় আর কেউ আমাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। কিন্তু বাবু, তুমি কি দিচ্ছ? দাদা বাবু, ভিখারি কি পাগল নাকি, যে কিনা নগরে নগরে প্রতিটি দাঁড়ে দাঁড়িয়ে এক মুষ্টি ভিক্ষার জন্য ঘুরে বেড়ায়, আর আমি তাকে এত স্বর্ণ মুদ্রা দিচ্ছি যে এই স্বর্ণ মুদ্রা নিলে জীবনে আর কোনোদিন তাকে ভিক্ষা করতে হবে না। আর ভিখারি বলে কিনা এই ভিক্ষা সে না নেবে না। শোনো ভিখারি,
বেশ, ভুলে যেও না যেন ভিখারি। না না বাবু, তবে আজ আমি আসি বাবু। এসো ভিখারি, আজ আমি আসি বাবু। এসো। আসি বাবু। হরি বল, হরি বল, হরি বল। আজ ভিখারি আমার ভিক্ষালয়ে ধীরে ধীরে নদীর কোল দিয়ে হেঁটে চলেছে আর মনে মনে ভাবছে জমিদার লালা যে আমায় এতগুলি টাকা দিল, এই টাকা দিয়ে আমি কি করব? তাই আজ ভিখারির মনেও বাসনা জেগেছে। তাই তো আজ বাবু আমাকে এতগুলি স্বর্ণ মুদ্রা দিয়েছে। আমি তো জীবনে চোখে দেখি নাই। আমি প্রতিদিন এই নগরে নগরে ভিক্ষা করি, কেহ ভিক্ষা দেয় আর কেহ আমাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। কিন্তু আজ এতগুলি স্বর্ণ মুদ্রা নিয়ে আমি কি করবো? বেশ, এতগুলি যখন স্বর্ণ মুদ্রা পেয়েছি, তখন আমিও বাড়ি করবো, গাড়ি করবো, আমিও সোনার সংসার করবো, আমিও বিয়ে করবো, আমি আর 5টা মানুষের মতো জীবন কাটাবো। বেশ, তবে চাই শীঘ্র করে আজ আমি আবার গৃহে ফিরে যাই। তাই ভিখারি মনে মনে ভাবছে এতগুলি টাকা যখন পেয়েছি, এই টাকা আমি বিক্রি যেতে দেব না। এই টাকা দিয়ে আমি গাড়ি করব, বাড়ি করব, সোনার সংসার করব। কিন্তু কে যেন পেছন থেকে ডেকে ডেকে বলছে, ভিখারি ভিখারি, তুইও বুঝি জমিদার হতে চাস? ওরে ভিখারি, তুইও যদি জমিদার হবি তবে আমার পূজা করবে কে? ভিখারি, একটিবার ফিরে আয়, একটিবার ফিরে আয়, আর পড়ে থাকিস না ওই মিছে মায়ায়। কে আমাকে এমনি ভাবে ডাকে? তাই তো আজ আমি রেখে করছিলাম, এতগুলি স্বর্ণ মুদ্রা পেয়ে আমি আমার গোবিন্দকে ভুলে যাচ্ছিলাম। আজ হয়তো আমার কাছে এতগুলি স্বর্ণ মুদ্রা আছে, আমি বাড়ি করতে পারবো, গাড়ি করতে পারবো, সোনার সংসারও করতে পারবো। কিন্তু আমার গোবিন্দ যদি আমার কাছ থেকে একবার হারিয়ে যায়, আমার গোবিন্দকে তার পাবো না। আর এতগুলি স্বর্ণ মুদ্রা আমি আমার গোবিন্দকে হারিয়ে ফেলবো। না না না, এই মায়ায় পড়ে সবারই তো অনেক কিছু হারায়।
আজ আমি যদি এতগুলি স্বর্ণ মুদ্রা জমিয়ে বাড়ি গাড়ি করতে পারি, আমি হয়তো দুবেলা ভালো করে খেতে পারবো। কিন্তু বাবা, গোবিন্দ হারিয়ে গেলে কি পাওয়া যাবে? কোনোদিন পাওয়া যাবে না। তাই চাই না আমার এই টাকা পয়সা, যে জিনিস আমাকে আমার গোবিন্দ থেকে দূর করে দেয়, সেই জিনিসটা আমার চাই না। চাই না আমার এই টাকা পয়সা। তাই ভিখারি বাবু, এ তুমি কি করলে ভিখারি? ভিখারি বাবু, তুমি আমার বিনয় কেন গিয়েছিলে ভিখারি? এক মুষ্টি ভিক্ষার জন্য বাবু। এক মুষ্টি ভিক্ষার জন্য? তবে আমি তোমাকে কি দিয়েছিলাম? অনেকগুলি টাকা পয়সা। তবে সেই টাকা কেন তুমি এই নদীর জলে নিক্ষেপ করলে ভিখারি? কেন ফেলে দিয়েছি জানো বাবু? কেন?